যাই হোক, সারাদিন আমার ভিডিও আর বানাতে পারিনি। এখন এই মুহূর্তে ভাঙা কুটিতে বসে আছি, রাইড কিছু নেই। রাত্রি প্রায় 11:30 বাজতে চললো, আবার ব্যাগ অন করলাম। সারাদিন মানে যেরকম রাইডে শেয়ার করি, দুটো ঘটনা ঘটলো। দুটো ঘটনাটা কীরকম, একটা ভদ্রলোকের কথা বলবো আর একটা মেয়ের কথা বলবো। মানে এই কদিন রাইডের মধ্যে আজকে সবচেয়ে খুব ভালো লাগলো। কারণটা কি, আজকে আমাকে স্টেশন থেকে তুলেছি, বইয়ের সর্বমঙ্গলা পাড়ায় নামিয়েছি। নামানোর পর ওখান থেকে আসতে গিয়ে এক ভদ্রলোক আমাকে বলছেন আমাকে একটু সামনে নামিয়ে দেবে। হ্যাঁ, মানে উনি মুসলিম সম্প্রদায়। ওনার বক্তব্য হচ্ছে যে সামনে যে মসজিদটা আছে সেই মসজিদে ওনাকে নামাজ পড়তে দেওয়া হয়নি, তা আর একটা এইদিকে অপোজিটের মসজিদ আছে, সেই মসজিদে ওনাকে নামাজ পড়তে দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই চলুন, নামিয়ে দিচ্ছে। ওনাকে গাড়িতে নিয়েছি, তো কোনো পয়সা ক্ষেত্রে না, এমনি তুলেছি। এই নামাতে গেছে, তো উনি আমাকে জিজ্ঞেস করছেন গাড়িটা কি সরকার থেকে দিয়েছে। যাই হোক, মাথাটা গেল প্রথমে গরম হয়ে। ওনাকে বললাম দেখুন, ব্যাপারটা হচ্ছে সরকারে এতটাও পয়সা নেই যে অন্য কাউকে দেবে, এটা আমার নিজের পয়সায় কেনা। তারপর কতদিন কিনেছেন, কতদিন চালাচ্ছেন সেগুলো। আচ্ছা, তারপর বলছেন বাহ তাহলে তুমি বড়লোক। যে তো আর এক সমস্যা। যাই হোক, আমার না বড়লোকের বিষয়টা নয়, অনেক কিছু বিষয়ে গাড়ি কেনা হয়। আর বড়লোক যদি হতাম তাহলে নিশ্চয়ই র্যাপিডও চালাতাম। যাই হোক, শেষ পর্যন্ত ওনাকে মসজিদে আর একটা নতুন সেখানে নামিয়ে দিলাম। তো উনি বললেন ভালো দেখলো, এই যেটা আর কি নর্মাল মানুষে বলে, তো হলো। আচ্ছা, তারপরে খানিকক্ষণ পর আর একটা আমি ভাড়া পেলাম আমাদের বাজে প্রতাপ। এখানে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার না কিছু একটা আছে, সামথিং আমার এক্সাক্ট মনে পড়ছে না। হলো সামনে থেকে যাবে এবং হচ্ছে পুলিশ লাইন পেরিয়ে গিয়ে হচ্ছে ফুড স্ট্রিট না কি একটা মেন স্ট্রিট কিছু একটা হবে, সেখানে হচ্ছে ওনাকে নামাতে হবে। তো যাই হোক, এলেন, উঠলেন ম্যাডামকে ওঠার পর ওটিপি নিয়ে রাইড যেই শুরু করেছি, ম্যাডামের সেই ফোন শুরু হয়েছে একটার পর একটা। হ্যাঁ, এই সবে বাইকে উঠলাম, এই সবে হচ্ছে ওভারব্রিজে উঠছি, এই ওভারব্রিজ পাস করলাম, এই স্টেশনের সাইড দিয়ে যাচ্ছি, এই বাদামতলা পাস করছি, এই হচ্ছে মানে ক্লক টাওয়ার পাস করছি। তো এরকম পাস করতে করতে নতুন জায়গায় একদম পুরো মেন স্ট্রিট অব্দি উনি ফোনে কথা বলতে দেখলেন। এবার আমার দুটো সন্দেহ ছিল, এক উনি আমায় ভরসা করতে পারছিলেন না, না অন্য কোনো বিষয়। তো যাই হোক, ওখানে গেলাম, ওখানে গিয়ে ম্যাডামকে বলছি ম্যাডাম আজকে আপনার রাইডটা ভালো লাগলো, যে আমার বোরিং ফিল হয়নি গাড়ি চালাতে, মানে একটু লং ছিল। যাই হোক, হ্যাঁ, তো দেখলাম ওনার অনেকগুলো মানে বন্ধুবান্ধব ছাড়াও রয়েছে, তো তাদের সঙ্গে আবার দেখলাম কথা বলেছে। আচ্ছা, যাই হোক, নেমে ভাড়া হয়েছে 60 টাকা। ম্যাডামের ওয়ালেটে ব্যালেন্স দেখাচ্ছে, ম্যাডাম ফেসে গেছে। এবার আমি এখান থেকে উনি প্রথম বলেছেন যে আমি নগদে পে করবো, মানে আমি QR কোডে পে করবো। তো আমি র্যাপিডো যেটা ছেড়ে আমি নগদ অর্থে চলে এসেছি। আমি এবার দিয়ে দিয়েছি, ম্যাডাম একটা সমস্যা হলো। দিয়ে আবার কী করবে, ওনার আবার বন্ধুদের যাচ্ছেন বললেন, তো তিনি আবার পেমেন্ট করে দিলেন। তো সত্যি করে আজকে একটা কাস্টমারকে চাপিয়ে মনে হয়েছে, হ্যাঁ, যে বোরিং যেটা ফিল করি, তো মাঝে মধ্যে এরকম কাস্টমার যদি থাকে যে কন্টিনিউয়াস যদি কিছু বকতে থাকে, তো ভালো হয়, লং রাইড হলে তাহলে ঠিকঠাক। আজকে এরকম একটা ঘটনা ঘটলো, তো সেটা একটু শেয়ার করলাম। আবার দেখা যাক, নতুন কিছু ঘটলে অবশ্যই শেয়ার করবো। আজকে এই অবধি থাক। শুভ সপ্তমী সবাইকে, অষ্টমীর জন্য আগাম শুভেচ্ছা। দেখে ভিডিওটা কখন আপলোড করতে পারি। ভালো থাকবেন।